আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করছেন এবং আমাদেরকে ইসলামের মতো নিয়ামত দান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে রমজান মাস আমরা অতিবাহিত করতেছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দোয়া। দোয়ার হচ্ছে গিয়ে ফজিলত এবং হচ্ছে দোয়ার গুরুত্ব। দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করা, চাওয়ার মাধ্যম হচ্ছে দোয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। তো এই কারণে আল্লাহ তাআলার কাছে চাওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যে যত বেশি দোয়া করে আল্লাহ তাআলা তাকে তত বেশি মহব্বত করেন, ভালোবাসেন। আর আল্লাহ তাআলা এটা চান যে আমরা সব ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছেই চাই, যার কারণে আমরা সূরা ফাতিহার মধ্যে সবসময় বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং শুধু আপনার কাছেই চাই। তো এই যে আপনার কাছেই চাওয়া এবং আপনারই ইবাদত করা, এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা শপথ করার মতো একটা বিষয়, যে প্রতিদিন আমি এই বিষয়ে মুযাকারা করি, এই বিষয়ে চর্চা করি। প্রত্যেকদিন নামাজের মধ্যে আমি সূরা ফাতিহা পড়ি আর বারবার এই কথার ঘোষণা দিই যে আল্লাহ, আপনারই ইবাদত করি, শুধু আপনার কাছেই চাই। এই জন্য আমাদের মানবীয় জীবনের যত চাহিদা দুনিয়া এবং আখেরাতের সব কিছু বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত। আর যে যত বেশি দোয়া করে সে তত বেশি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার আরেকটা মাধ্যম হচ্ছে দোয়া। দোয়া যত বেশি আমি করব, বুঝতে পারবো যে আল্লাহ তাআলা তত আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হচ্ছি। তো দোয়া একটা অনেক বড় আমল, বলা হচ্ছে ইবাদতের মগজ বলা হয় দোয়াকে। তো এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে আমাদেরকে অনেক দোয়া শিখাইছেন। তো কোরআনের মধ্যে একটা দোয়া আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তো বলা হয় যে এটা হচ্ছে সর্বোত্তম দোয়া, যে দোয়ার মধ্যে কমপ্লিট দুনিয়া এবং আখিরাতের সমস্ত কিছু চলে আসছে। তো এই দোয়াও আমরা বেশি বেশি করতে পারি। আর এরকমভাবে দোয়ার জন্য এরকমভাবে নির্দিষ্ট আসলে কোনো কিছু যত প্রয়োজন আছে আমার সব কিছু আমি দোয়াতে উল্লেখ করতে পারি। আল্লাহ তাআলার কাছে কারগুজারি শোনা, নূহ আলাইহিস সালাম এরকম দাওয়াতের মেহনত করার পরে এরকম দোয়া করেছেন, সেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো এরকমভাবে কারগুজারি শোনাইছেন যে দিনে দোয়া করেছেন, দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাছে নিজের মেহনত, নিজের কষ্টের কথা আল্লাহ তাআলার কাছে বলা, এইটাও হচ্ছে নবীদের সুন্নত। এরকমভাবে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয় দোয়ার মধ্যে। এই জন্য নিরিবিলি আল্লাহ তাআলা বলছে তোমরা আমার কাছে চুপি চুপি এরকমভাবে চাও, দোয়া করো। তো এটাও আল্লাহ একটা পদ্ধতি, যে গোপনে নিভৃতে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আবার প্রত্যেক নামাজের পরে দোয়া কবুল হয়। আর রমজান মাস তো 24 ঘন্টা দোয়া কবুল হয়, যখন আমি দোয়া করব, এটা একটা আল্লাহ তাআলার মেহেরবানি। তো এই জন্য আমরা এরকমভাবে খুব বেশি পরিমাণে দোয়া করা, বলা হয়েছে এরকমভাবে ছোট থেকে ছোট বিষয়গুলো আল্লাহ তাআলার সাথে শেয়ার করায় অভ্যস্ত হওয়া। তাহলে আস্তে আস্তে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নতি হবে। আর দোয়ার মধ্যে অস্থির না হওয়া, যে দোয়া করতেছি এইটা এমন মনে না হওয়া যে এটা তো কবুল হইতেছে না, না, দোয়া করতে থাকা, বলেছে দোয়াকে ছেড়ে না দেওয়া। অবশ্যই এটা আল্লাহ তাআলা এটার বদলা দিবে, হয় দুনিয়াতে দিবে নাইলে আখিরাতে দিবে, অথবা এটার চেয়ে উত্তম কিছু দিবে। কিন্তু দোয়া আল্লাহ তাআলা কবুল করেনি যদি মানুষ কোনো, বলা হয়েছে, খারাপ জিনিস বা এরকম শরীয়তের বাইরের কোনো জিনিসের জন্য বা গুনাহের কোনো আসবাবের জন্য দোয়া না করেন। পজিটিভ ভালো জিনিস সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বেশি বেশি দোয়া করার এবং হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাওয়ার, এবং আমাদের দুনিয়া আখেরাতের আল্লাহ তাআলা এরকম ভালোর ফয়সালা করুক এবং পুরো উম্মতের জন্য দোয়া করা। একটা বিষয় হচ্ছে কেউ যখন পুরো উম্মতের জন্য দোয়া করে, তো পুরা মুসলমান জাতির জন্য যখন দোয়া করে, তো এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলমানের সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। অর্থাৎ আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই দোয়া কেউ যদি করে তো পুরা মুমিন মুসলমানের সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে। চিন্তা করে দেখেন কত বড় ফায়দা। এজন্য আমরা নিজের জন্য দোয়া করব, উম্মতের জন্য দোয়া করব বেশি বেশি, এবং অত্যাধিক দোয়ার অভ্যস্ত হওয়ার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।